আজ আমরা মেন্টাল হেলথ নার্সিংয়ের ইউনিট 5-এর একটা টপিক অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা অ্যান্টিসাইকোটিক এজেন্ট সম্পর্কে আলোচনা করব। ইউনিট 5-এর একটা পয়েন্ট রয়েছে সাইকোফার্মাকোলজিক্যাল থেরাপি। সেই সাইকোফার্মাকোলজিক্যাল থেরাপির আন্ডারে একটা থেরাপি হচ্ছে কি অ্যান্টিসাইকোটিক ড্রাগ। সাইকোফার্মাকোলজিক্যাল থেরাপি মানে বিভিন্ন সাইকিয়াট্রিক ডিজিজগুলোকে ট্রিট করার জন্য যে ফার্মাকোলজিক্যাল থেরাপি বা যে মেডিকেশনটা প্রোভাইড করা হয় সেটাকেই বলা হচ্ছে কি সাইকোফার্মাকোলজিক্যাল থেরাপি। তো সেই মেডিকেশনগুলোর মধ্যে একটা গ্রুপ অফ মেডিকেশনকে বলা হচ্ছে কি অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এই অ্যান্টিসাইকোটিক ড্রাগের আন্ডারে কী কী মেডিকেশনগুলো রয়েছে, ইন্ডিকেশান কী কী, কোন ধরনের মেন্টালি ডিসঅর্ডার থাকলে আমি অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোকে ইউজ করতে পারবো, বা সেক্ষেত্রে কী কী সাইড এফেক্ট দেখা দেবে, বা মেকানিজম অফ অ্যাকশন রয়েছে, মেডিকেশনগুলো কীভাবে ইউজ হয় সেই সম্পর্কে আজ আলোচনা করব। ফার্স্ট ডেফিনেশনে কি বলেছে না, সমস্ত রকমের সাইকিয়াট্রিক সিমটমসগুলোকে মানে বিভিন্ন সাইকিয়াট্রিক ডিজিজের আন্ডারে যে সাইকিয়াট্রিক সিমটমসগুলো দেখা দেয়, যার জন্য সেই ডিজিজ কন্ডিশনটাকে আইডেন্টিফাই করা যায়, সেই সমস্ত সাইকিয়াট্রিক সিমটমসগুলোকে সে ট্রিট করার জন্য প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে ইউজ করা হয়। তো সাইকিয়াট্রিক সিমটমসগুলো কী কী না, সাইকিয়াট্রিক সিমটমস হচ্ছে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্ডার থট, এই সমস্ত সিমটমসগুলোকে ট্রিট করার জন্য প্রাইমারিলি ট্রিটমেন্ট হিসেবে এই অ্যান্টিসাইকোটিক এজেন্টকে বা অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে ইউজ করা হয়। বোঝা গেছে ডেফিনেশন। নেক্সট, আদার নেম অফ অ্যান্টিসাইকোটিক। এই অ্যান্টিসাইকোটিক ড্রাগের আদার্স নেমগুলো কী কী না, নিউরোলেপটিক, মেজর ট্রান্সকুইলাইজার, D2 রিসেপ্টর ব্লকার, অ্যান্টিস্ট্রিজোফেনিক, এগুলো হচ্ছে কি অ্যান্টিসাইকোটিক ড্রাগের আদার্স নেম। নেক্সট, মেকানিজম অফ অ্যাকশন বা ফার্মাকোডাইনামিক্স। মেকানিজম অফ অ্যাকশন কি অ্যান্টিসাইকোটিক ড্রাগে না, এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ কী করে না, আমাদের ব্রেনের মধ্যে থাকা যে মেসোলিম্বিক এরিয়াটা রয়েছে, সেই মেসোলিম্বিক এরিয়াতে D2 রিসেপ্টর এবং 5H2 রিসেপ্টর মানে ডোপামিন এবং সেরোটোনিনের দুটো রিসেপ্টর প্রেজেন্ট থাকে। তো ওই অ্যান্টিসাইকোটিক ড্রাগ যখন আমরা ইনটেক করছি, তখন ওই অ্যান্টিসাইকোটিক ড্রাগ কী করছে, এই মেসোলিম্বিক এরিয়াতে থাকা D2 এবং 5H2 রিসেপ্টরতে বাইন্ড করে ডোপামিনের লেভেলটাকে রিডিউস করছে, ডোপামিনের লেভেলটাকে ডিক্রিজ করে দিচ্ছে, যার ফলে ডোপামিনের এফেক্টটা রিডিউস হয়ে যাচ্ছে। ডোপামিন একটা ক্যাটাকুলামাইন নিউরো ট্রান্সমিটার। তো এই ডোপামিনের কী কী এফেক্ট দেখা দেয় না, ডোপামিন মেনলি কী করে না, আমাদের এই যে সাইকিয়াট্রিক সিমটমসগুলো, সেই সাইকিয়াট্রিক সিমটমসের বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ সিমটমসগুলো রয়েছে। তো সেই সাইকিয়াট্রিক সিমটমসগুলোর নেগেটিভ এবং ডিপ্রেসিভ সিমটমসগুলোকে মেনলি ইনক্রিজ করে। তো যখনই ডোপামিনের লেভেলটা এই মেসোকর্টিক্যাল পাথওয়েতে ডিক্রিজ হয়ে যাচ্ছে, তখনই এই নেগেটিভ এবং ডিপ্রেসিভ সিমটমসগুলো রিডিউস হয়ে যাচ্ছে, বা স্কিজোফ্রেনিয়ার বিভিন্ন সিমটমসগুলো রিডিউস হয়ে যাচ্ছে। বা বলতে পারি কি, মেসোকর্টিক্যাল পাথওয়েতে যখনই ডোপামিনটা রিলিজ হয়ে যাচ্ছে বা ডোপামিনের লেভেলটা যখন কমে যাচ্ছে, তখনই বিভিন্ন নেগেটিভ সিমটমসগুলো থেকে আমরা উপশম পাই। দেখা গেছে এই ড্রাগগুলো, এই অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো কী করে না, বিভিন্ন যে হাইপার অ্যারোসল সিমটমসগুলো রয়েছে বা হাইপার অ্যারোসল অ্যাক্টিভিটিগুলো রয়েছে, মানে সাইকিয়াট্রিক সিমটমসগুলোকে তো অ্যান্টিসাইকোটিক ড্রাগ ট্রিট করছে, ডোপামিনের লেভেলটাকে রিডিউস করার মাধ্যমে সেগুলোকে ট্রিট করছে। তাছাড়াও বিভিন্ন যে হাইপার অ্যারোসল অ্যাক্টিভিটিগুলো রয়েছে, যেমন হতে পারে অ্যাংজাইটি, হাইপার অ্যাক্টিভিটি মানে একটা কাজকে বারবার করা, ইনসোমিয়া, রাতে ঘুম না থাকা, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বা হ্যালুসিনেশন, ডিলিউশন, এই সমস্ত হাইপার অ্যারোসল অ্যাক্টিভিটিগুলোকে ডিক্রিজ করে দিচ্ছে বা ট্রিট করছে উইদিন আওয়ার্স, কিছু ঘন্টার মধ্যে। বোঝা গেছে মেকানিজম অফ অ্যাকশন অ্যান্টিসাইকোটিক ড্রাগের। নেক্সট কি ক্লাসিফিকেশন। অ্যান্টিসাইকোটিক ড্রাগ মেনলি দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে কি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক আর একটা হচ্ছে কি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। টিপিক্যাল অ্যান্টিসাইকোটিককে আরেক নামে কি বলা হয় না, ফার্স্ট জেনারেশন ড্রাগ। কেন না, এটা 1950-তে ফার্স্ট ডিসকভার হয়েছিল, মানে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোর মধ্যে কিছু ড্রাগ আগে ডিসকভার হয়েছে এবং কিছু ড্রাগ পরে ডিসকভার হয়েছে। যে ড্রাগগুলো আগে ডিসকভার হয়েছে 1950-তে, সেগুলোকে বলা যায় কি টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা ফার্স্ট জেনারেশন ড্রাগ, যেগুলো মেনলি D2 রিসেপ্টর বা ডোপামাইন রিসেপ্টরটাকে ব্লক করছে। আমরা আগে পড়েছিলাম কি সাইকোটিক ড্রাগ মেনলি দুটো রিসেপ্টরটাকে ব্লক করে, D2 এবং 5H2 রিসেপ্টর। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগের আন্ডারে যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক রয়েছে, সেটা মেনলি D2 রিসেপ্টরটাকে ব্লক করছে। এছাড়া কি করছে না, পজিটিভ সিমটমসের প্রতি এটা এফেক্টিভ হয়। সাইকোটিক সিমটমসের আন্ডারে দু ধরনের সিমটমস থাকে, একটা হচ্ছে পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ। তো এটা মেনলি কি করে না, পজিটিভ সিমটমসগুলো মেনলি ট্রিট করে, পজিটিভ সিমটমসগুলোর ওপর এটা এফেক্টিভ হয়। তাছাড়া এক্সট্রা পিরামিডাল রিয়াকশনও প্রচুর পরিমাণে দেখা দেয় বা সাইড এফেক্টও প্রচুর পরিমাণে দেখা দেয় এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করার জন্য। বোঝা গেছে, সেই জন্যই পরবর্তীকালে আরও কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে আবিষ্কার করা হয়, যাকে বলা হচ্ছে কি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা সেকেন্ড জেনারেশন বা নিউ জেনারেশন ড্রাগ। বোঝা গেছে। তো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশনগুলো কী কী না, এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ মেইনলি 5টা গ্রুপ অফ ড্রাগ নিয়ে তৈরি। ফার্স্ট গ্রুপ কি না, ফেনো
থিয়াজিন কম্পাউন্ড, যার আন্ডারে আবার তিনটে সাব ক্লাসেস রয়েছে। ফার্স্ট বলেছে কি অ্যালিফ্যাটিক ডেরিভেটিভসের এক্সাম্পল কি ক্লোপ্রোমাজিন, যেটা ওরালি 1500 mg পার ডে ওরালি ইউজ করে, বা আই 50 to 100 mg পার ডেতে ইউজ করা হয়। সেকেন্ড ক্লাস কি না পাইপেরিজিন ডেরিভেটিভস, যার এক্সাম্পল হচ্ছে কি থাওরিডাজিন, যেটা মেনলি ওরালি 300 to 800 mg পার ডেতে ইউজ করা হয়। লাস্ট ক্লাস পাইপেরাজিন ডেরিভেটিভস, যার এক্সাম্পল হচ্ছে কি ফ্লুফেনাজিন যেটা মেনলি ওরালি 2 to 20 mg পার ডে ইউজ করা হয়। এটা হচ্ছে কি ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে থায়োজেনথিন কম্পাউন্ড, যার এক্সাম্পল হচ্ছে কি থায়োথিকজিন, যেটা মেনলি ওরালি 75 থেকে 600 mg পার ডে ইউজ করা হয়, বা আইএমএ 25 থেকে 75 mg পার ডে ইউজ করা হয়। থার্ড গ্রুপ হচ্ছে বিউটারোফিনোনস, যেটার এক্সাম্পল হচ্ছে কি হ্যারোপেরিডল, যেটা মেনলি ওরালি 5 to 100 mg পার ডে ইউজ করা হয়, এবং আইএমএ 5 to 20 mg পার ডে ইউজ করা হয়। এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে মেনলি হ্যারোপেরিডল এবং থায়োজিনথিনটাই মেনলি বেশি ইউজ করা হয়। বোঝা গেছে। অ্যান্ড ফোর্থ গ্রুপ ডাইফেনল বিউটান পাইপেরিজিন, যার এক্সাম্পল হচ্ছে কি পিমোজাইড, যেটা মেনলি ওরালি 4 to 20 mg পার ডে ইউজ করা হয়। অ্যান্ড লাস্ট জেনারেশন কি বলেছে ইন্ডোলিক ডেরিভেটিভস, যার এক্সাম্পল হচ্ছে কি মলিনডোন, যেটা মেনলি ওরালি 250 to 225 mg পার ডে ইউজ করা হয়। বোঝা গেছে পাঁচটা গ্রুপের ড্রাগ। এটা হচ্ছে কি টিপিক্যাল অ্যান্টিসাইকোট্রিক ড্রাগের এক্সাম্পল। এবার বলছে কি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক বা সেকেন্ড জেনারেশন ড্রাগ, যেটা মেনলি পরে ডিসকভার করা হয়, যেটা মেনলি 1990-তে ডিসকভার হয় কিছু নিউ ড্রাগ, সেটাকে বলেছে কি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ মেনলি 5-HT রিসেপ্টর এবং D4 রিসেপ্টর দুটোকেই, সেরোটোনিন এবং ডোপামিন দুটো রিসেপ্টরটাকেই ব্লক করে বিভিন্ন সাইকেটিক সিমটমসগুলোকে ট্রিট করতে সাহায্য করে। সেই জন্য এটাকে সেরোটোনিন ডোপামিন অ্যান্টাগনিস্ট নামেও পরিচিত। এটা মেনলি নেগেটিভ সিমটমসগুলোর জন্য এফেক্টিভ হয় বা নেগেটিভ সিমটমসগুলোকে ট্রিট করে। এর এক্সট্রা পিরামিডাল এফেক্ট বা এক্সট্রা পিরামিডাল রিয়াকশনটা অনেক কম হয় এবং সাইড এফেক্টও অনেক কম। এই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের ক্লাসিফিকেশনগুলো কী কী? ওলানজাপিন, যেটা মেনলি 5 to 20 mg পার ডে ওরালি ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে কুইটায়াপিন, যেটা 300 to 500 পার ডে ওরালি ইউজ করা হয়। ক্লোজাপিন 50 to 450 mg পার ডে ওরালি ইউজ করা হয়। তারপর হচ্ছে কি রিসপেরিডন, যেটা মেনলি 2 to 10 mg পার ডে ওরালি ইউজ করা হয়। জিপ্রাসিডন 40 to 160 mg পার ডে ওরালি ইউজ করা হয়। অ্যান্ড লাস্ট এমাসালফাইড, যেটা মেনলি 400 to 1200 mg পার ডে ওরালি ইউজ করা হয়। বোঝা গেছে ক্লাসিফিকেশানগুলো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোট্রিকের। নেক্সট কি ইন্ডিকেশন, কী ধরনের মেন্টাল রিলেটেড ডিসঅর্ডার থাকলে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোকে ইউজ করা যায় বা অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোকে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে প্রোভাইড করা যায় না, সেটা হচ্ছে কি প্রাইমারি ইন্ডিকেশন কিছু রয়েছে এবং সেকেন্ডারি ইন্ডিকেশন কিছু রয়েছে। প্রাইমারি ইন্ডিকেশন মানে যেটা পেশেন্টকে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে ডাইরেক্ট পেশেন্টকে প্রোভাইড করা হয় আদার্স কোনো অ্যাডিশনাল ট্রিটমেন্ট ছাড়াই। যেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, স্কিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার, ডিলিউশনাল ডিসঅর্ডার বা সাইকোটিক ডিপ্রেশন, এই সমস্ত ডিজিজ কন্ডিশনগুলোর ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগকে ডাইরেক্ট প্রোভাইড করা যায়। সেকেন্ডারি ইন্ডিকেশন মানে যেগুলো পেশেন্টের ক্ষেত্রে অ্যাডিশনাল ওয়েতে ইউজ করা হয়, মানে আদার্স কোনো থেরাপি, আদার্স কোনো মেডিকেশনের সাথে এই অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে ইউজ করা হয় পেশেন্টকে আরও বেটার ট্রিটমেন্ট প্রোভাইড করার জন্য। সেটাকেই বলা হচ্ছে কি সেকেন্ডারি ইন্ডিকেশন। সেগুলো কী কী না অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, টুরেট সিন্ড্রোম, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ট্রিটমেন্ট রেসিস্টেন্স কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি, ডিমেনশিয়া ইন ওল্ডার পেশেন্ট, পারভেসিভ ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই সমস্ত সেকেন্ডারি ইন্ডিকেশনের ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে প্রোভাইড করা হয়। নেক্সট কি কন্ট্রাইন্ডিকেশন, কি কোন কোন ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে ইউজ করা যাবে না বা প্রোভাইড করা যাবে না, মানে বিভিন্ন ইন্ডিকেশন, প্রাইমারি ইন্ডিকেশন হোক বা সেকেন্ডারি ইন্ডিকেশন হোক, বিভিন্ন ইন্ডিকেশন থাকা সত্ত্বেও এই সমস্ত ক্রাইটেরিয়া যেটা পেশেন্টের মধ্যে প্রেজেন্ট আছে সেই সমস্ত কারণের জন্য এই অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে প্রোভাইড করা যাবে না বা প্রেসক্রাইব করা যাবে না। সেগুলো কি না সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন বা সিএনএস ডিপ্রেশন, বোন ম্যারো ডিপ্রেশন, হাইপোটেনশন, পার্কিনসনিজম, হেপাটিক ডিসফাংশন, গ্লুকোমা বা কিউটি প্রলঙ্গেশন, মানে ইসিজি পেপারে যে কিউটি প্রলঙ্গেশন, সেই সমস্ত এই সমস্ত ক্রাইটেরিয়ার জন্য কি করা যাবে না অ্যান্টিসাইকোটিক ড্রাগ যে কোনো পেশেন্টকে প্রোভাইড করা যাবে না।
মেজর ড্রাগ ইন্টারাকশন। অ্যান্টিসাইকোটিক ড্রাগ এখন আদার্স কোনো ড্রাগের সাথে অ্যাডিশনাল বা একসাথে প্রোভাইড করতে পারবো না, যার জন্য কি হচ্ছে না, আমি যদি এই সমস্ত ড্রাগের সাথে অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে কোনো পেশেন্টকে প্রোভাইড করি, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের মধ্যে আদার্স আরও কোনো এক্সট্রা সাইড এফেক্ট দেখা দেবে, এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট হতে পারে, আদার্স যে কোনো সাইড এফেক্ট হতে পারে এবং পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। তো এই সমস্ত মেডিকেশন যদি পেশেন্ট ইউজ করে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগটা আমি প্রোভাইড করতে পারি না পেশেন্টকে। পেশেন্ট যদি এপিনেফ্রিন ইউজ করে থাকে ইন্ট্রাভেনাস রুটে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা ক্লোপোমাজিন এই ড্রাগটাকে আমরা ইউজ করতে পারি না। পেশেন্ট যদি অ্যান্টাসিড, অ্যালকোহল, ব্লাড প্রেশার মেডিকেশন বা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টিকোয়াগুলেন্ট বা ফেনেটোইন নিয়ে থাকে, তাহলে এই সমস্ত মেডিকেশন যদি পেশেন্ট নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা প্রোভাইড করতে বা প্রেসক্রাইব করতে পারি না, বা এই সমস্ত ড্রাগগুলোর সাথে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ একসাথে আমরা ইউজ করতে পারি না। বোঝা গেছে? তাহলে সেক্ষেত্রে পেশেন্টের অনেক লাইফ রিস্ক পর্যন্ত হতে পারে। নেক্সট কি ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স কী কী রয়েছে অ্যান্টিসাইকোটিক ড্রাগে? না, অ্যান্টিসাইকোটিক ড্রাগ আমরা বিভিন্ন রুটে পেশেন্টকে প্রোভাইড করতে পারি। ওরালি প্রোভাইড করতে পারি অ্যাজ আ ট্যাবলেট ফর্মে, সিরাপ ফর্মে, যেটা ফার্স্ট এড অ্যাকশন প্রোভাইড করে, মানে এই ফর্মে বা ওরালি যদি আমরা ট্যাবলেট বা সিরাপ ফর্মে পেশেন্টকে কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ প্রোভাইড করি, তাহলে পেশেন্টের মধ্যে দ্রুত অ্যাকশন দেখা দেয়। আইএম ইঞ্জেকশনে আমরা পেশেন্টকে প্রোভাইড করতে পারি বিভিন্ন অ্যান্টিসাইকোটিক ড্রাগ, কিন্তু আইভি বা ইন্ট্রাভেনাস রুটে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে প্রোভাইড করতে পারি না। অ্যাবজর্পশন, না র্যাপিডলি অ্যাবজর্ব ইন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, জিআই ট্র্যাকের মাধ্যমে অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো র্যাপিডলি অ্যাবজর্ব হয়। মেটাবলিজম হয় লিভার এবং এক্সক্রিশন হয় লিভার এবং কিডনির দ্বারা। সাইড এফেক্ট কী কী রয়েছে অ্যান্টিসাইকোটিক ড্রাগের? অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজের জন্য বিভিন্ন এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট দেখা দিতে পারে। সেইখানে কী কী সাইড এফেক্ট হতে পারে? ডিস্টোনিয়া হতে পারে, অ্যাকাথেসিয়া হতে পারে, পার্কিনসনিজম হতে পারে, ট্রাডিপ ডিসকিনেসিয়া হতে পারে। বোঝা গেছে? তো এই সাইড এফেক্টগুলোর মধ্যে কোনটা হচ্ছে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? না, সেই জন্য প্রত্যেকটা সাইড এফেক্টের আদার্স কিছু অ্যাডিশনাল সিমটমস রয়েছে। এই সিমটমসগুলো দেখে বুঝবো যে এই চারটে সাইড এফেক্টের কোনটা আমি পেশেন্টের মধ্যে দেখা দিই। ফার্স্ট কি? সিউডো পার্কিনসনিজম। সিউডো পার্কিনসনিজম হলে কী কী সাইন সিমটমস দেখা দেবে পেশেন্টের মধ্যে? স্টুপ পোস্চার হবে, সাফিং গেট হবে, রিজিডিটি হবে, ব্র্যাডিকাইনেসিয়া হবে, ট্রিমার অ্যাট রেস্ট হবে, পিল রোলিং মোশন অফ হ্যান্ড হবে। এই সমস্ত সাইন সিমটমসগুলো পেশেন্টের মধ্যে দেখা দিলে তবেই আমরা বুঝবো কি না সিউডো পার্কিনসনিজম বা পার্কিনসনিজম দেখা দিচ্ছে পেশেন্টের মধ্যে। কি? অ্যাকাথেসিয়া হলে পেশেন্টের মধ্যে কী কী সাইন সিমটমস দেখা দেবে? পেশেন্ট রেস্টলেসনেস হবে, ট্রাভেল, স্ট্যান্ডিং করতে প্রবলেম দেখা দেবে, পেসেস অন দ্য ফ্লোর, ফিট ইন কনস্ট্যান্ট মোশন, রকিং ব্যাক অ্যান্ড ফোর্থ, এই সমস্ত সাইন সিমটমসগুলো পেশেন্টের মধ্যে দেখা দেবে। অ্যাকিউট ডিস্টোসিয়া হলে কী হবে? না ফেসিয়াল গ্রিমেন্সিং, ইনভলেন্টারি আপওয়ার্ড আই মুভমেন্ট, মাসেল স্প্যাজম অফ দ্য টাং, ফেস, নেক অ্যান্ড ব্যাক, ল্যারিঞ্জিয়াল স্প্যাজম, এই সমস্ত সাইন সিমটমসগুলো দেখা দেবে। অ্যান্ড লাস্ট কি বলছে? না ট্রাডিপ ডিসকিনেসিয়া হলে কি সমস্ত সাইন সিমটমসগুলো দেখা দেবে? পরটুসান অ্যান্ড রোলিং অফ দ্য টাং, sucking the movement of the lips, chewing motion, dyskinesia, involuntary movement of the body and extremities, এই সমস্ত সাইন সিমটমসগুলো দেখা দেবে যদি পেশেন্টের মধ্যে ট্রাডিপ ডিসকিনেসিয়া সাইড এফেক্টটা দেখা দেয়। বোঝা গেছে? তাহলে আমরা এই সমস্ত সাইন সিমটমসগুলো দেখেই বুঝতে পারবো যে পেশেন্টের মধ্যে কী ধরনের সাইড এফেক্টটা দেখা দিচ্ছে। আদার্স কিছু অ্যাডিশনাল সাইড এফেক্ট দেখা দেয়, সেটা হচ্ছে মেটাবলিক এবং এন্ডোক্রাইন সিস্টেমের কিছু সাইড এফেক্ট দেখা দেয়। হতে পারে ইউরিনারি রিটেনশন হতে পারে, কনস্টিপেশন হতে পারে, অ্যাড্রিনার্জিক ব্লকেজে কিছু ইম্পেয়ারমেন্ট হয়, সেক্ষেত্রে ইজাকুলেশনের প্রবলেম হতে পারে, কার্ডিওটক্সিটি হতে পারে, অ্যারিথমিয়া বা ইসিজি চেঞ্জেস হতে পারে, অকিউলার এফেক্ট হতে পারে বা আই রিলেটেড কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, বা কর্নিয়া বা লেন্সে ডিপোজিট হতে পারে, ব্লাড ভিশন হতে পারে, রেটিনাল পিগমেন্টেশন হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন পেশেন্টের মধ্যে দেখা দিতে পারে, এছাড়া পেশেন্টের ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে। এই সমস্ত অ্যাডিশনাল সাইড এফেক্টও দেখা দিতে পারে। বোঝা গেছে? তো আমরা সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কীভাবে করব? পেশেন্টের যে সাইড এফেক্ট দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কীভাবে ম্যানেজ করতে পারি? যে সমস্ত পেশেন্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে অ্যাজ আ ট্রিটমেন্ট হিসেবে নিচ্ছে, অ্যাজ আ ট্রিটমেন্ট হিসেবে ইনটেক করছে, তো সেই সমস্ত পেশেন্টের বিভিন্ন রকমের সাইন সিমটমসগুলো দেখা দেয়, আমরা আগে পড়লাম। তো সেই সমস্ত পেশেন্টদের আমরা কীভাবে ম্যানেজ করব, বা বিভিন্ন সাইকিয়াট্রিক নার্সগুলোরা কীভাবে ম্যানেজ করবে সেই সমস্ত সাইড এফেক্টগুলোকে? না ফার্স্ট মনিটর অ্যান্ড মেনটেন ইনটেক আউটপুট অফ ফ্লুইড কতটা ইনটেক করছে এবং আউটপুট করছে সেটাকে আমাকে মনিটর করতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে। প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করতে হবে। সেই জন্য আমরা দেখতে পাবো কি মেন্টাল হেলথ সেটিংসে বিভিন্ন পেশেন্টের সাইটে রেলিং দেওয়া থাকে, যাতে পেশেন্টরা ফলিং থেকে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। হাই ফাইবার ডায়েট প্রোভাইড করা হয় বা ফ্লুইড অ্যাডিকুয়েট অ্যামাউন্টে প্রোভাইড করা হয়। মনিটর ভাইটাল সাইন্স, টাইম ফ্রিকুয়েন্টলি আমাকে ভাইটাল সাইন্স মনিটর করতে হয়। হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে। অ্যাভয়েড সাডেন চেঞ্জেস ইন পজিশন, পেশেন্টকে সাডেন চেঞ্জেস ইন পজিশনটাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাডিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রোভাইড করতে হবে, পেশেন্টদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতে হবে।
হবে, কাপল কাউন্সেলিং করাতে হবে, মনিটর কার্ডিয়াক অ্যাক্টিভিটি, সুইচ টু সেফার ড্রাগ। মানে যদি দেখি যে পেশেন্টের মধ্যে বিভিন্ন রকমের সাইন সিমটমস দেখা দিচ্ছে বা সাইড এফেক্ট দেখা দিচ্ছে যেগুলো নার্সিং কেয়ারের দ্বারা ম্যানেজ করা যাচ্ছে না, তো তখন ওই পেশেন্টকে কী করতে হবে না, সেফার ড্রাগের দিকে সুইচ করতে হবে। যে ড্রাগটা পেশেন্টের ক্ষেত্রে সেফফুল হবে বা বিভিন্ন সাইড এফেক্ট কম হবে পেশেন্টের মধ্যে, সেই সেফার ড্রাগের দিকে পেশেন্টকে সুইচ করতে হবে। টোটাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ বোঝা গেছে, কীভাবে ইউজ করব, কোন কোন ধরনের মেন্টালিটি ডিসঅর্ডার থাকলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করা যাবে, বা কী কী ড্রাগ ইউজ করলে সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ড্রাগটাকে ইউজ করা যাবে না, বা কী কী কন্ট্রাইন্ডিকেশন, কী কী সাইড এফেক্ট টোটাল বোঝা গেছে।